রাবেয়া বসরি আমল করে আউলিয়া হয়েছেন, ঠিক কিনা বলেন? সোনার মা বোনরা, মেয়েরা ওলিয়া উলিয়া হতে পারবে, মেয়েরা নবী হতে নবীর দরজা বন্ধ, ওলির দরজা খোলা। রাবেয়া বসরি ওলি ছিল কি ছিল না? ছিলেন না? রাবেয়া বসরি কার ওলি ছিলেন? কার ওলি ছিলেন? ছোট্টবেলা থেকে রাবেয়া বসরির মা ছিল না, বাবা ছিল না? রাবেয়া বসরির ছোট্টবেলা থেকে মা নাই, বাবা নাই। একটা ইহুদির বাড়ি কাজ করত। কার বাড়ি? একটা ইহুদির বাড়ি কাজ করত। রাবেয়া বসরি সারাক্ষণ আল্লাহর জিকির করতেন আর ওই ইহুদির বাড়িতে কাজ করতেন। সারাটা রাত ওই দিনের বেলায় রাবেয়া বসরির ইবাদত করে তৃপ্তি মিটত না, কিন্তু সারাটা রাত জেগে জেগে আমার আল্লাহর ইবাদত করতেন। ইহুদির বাড়ি, ইহুদির নামাজ দেখতে পারে? ইবাদত দেখতে পারে? পারে না। কি করবে? আপনার মতো আমার মতো মহিলা রাবেয়া বসরি, সেই রাবেয়ার মা নাই, বাবা নাই, ছোট্টবেলা থেকে যে কাজ করে, কিন্তু ইহুদিরও দেখতে পারে না। সারাটা দিন কাজ করাই, শুধু কাজ করায়, একটু রেস্ট দেয় না, একটু বিশ্রাম দিতে দেয় না। এত কষ্ট রাবেয়ার। এ রাবেয়া আস্তে 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 বড় হতে লাগলেন। রাবেয়া বসরি একদিন তার বাড়ির মনিবের কাছে ডাক দিয়া বলতেছেন, মনিব, হে মনিব, আমি আপনার বাড়িতে কাজকর্ম করি, শুধু পেটে খাই, বেতনের জন্য মেহেরবানি করে রাতের বেলায় আমার ঘরের মধ্যে একটু তেল বাতির ব্যবস্থা করে দিও, একটু তেল বাতির ব্যবস্থা করে দিও, একটু তেল বাতির ব্যবস্থা করে দিও। রাবেয়া বসরির মনিব ডাক দিয়া কয়, তেল বাতির ব্যবস্থা তোমাকে করতে পারবো না, তার কারণ ইহুদিরা নামাজ চায় না, ঠিক কিনা? ওরা কি চায় বলেন? আমার ধর্মে হিন্দুরা কখনো আমাদের ধর্মের মজা বোঝে? বিধর্মীরা বুঝবে? কখনো বুঝবে না। খেয়াল করে শুনুন, লক্ষ্য করুন। এই রাবেয়া বসরি নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর কাছে কান্দে, সেজদায় পড়ে পড়ে আমার আল্লাহর কাছে কান্দে আর বলেন, মাবুদ, হে রব্বুল আলামিন, তুমি আমার মনিব, তুমি আমার স্রষ্টা, তুমি আমার মালিক। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার প্রভু, তুমি আমার মালিক। আমি যেই বাড়িতে কাজ করি ওই মনিবের কাছে একটু তেলের ব্যবস্থা চাই, আমাকে দেয় না, আমাকে দেয় না। রাতের বেলায় রাবেয়া বসরি ওযু করে যায় নামাজের মধ্যে বসিয়া সেজদায় মাথা নত করে দিয়ে আমার আল্লাহর কাছে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। কার কাছে কাঁদতেছে? কার কাছে? আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু, আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তুমি যদি আমার হও, আল্লাহ তুমি যদি আমার হও, অন্ধকার কবরে কিসের ভয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ফুলের সাথী প্রজাপতি, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, জোহরের নামাজ সারা,
ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান, দুনিয়ার মানুষের কাছে হাত বাড়াইলে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে একবার থেকে দুইবার থেকে তিনবার চাইলে দুনিয়ার মানুষ রাগ হয়ে যায়, বেজার হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে আমি আল্লাহর কাছে যতবার চাইবা আমি আল্লাহ ততবার খুশি হয়ে যাব। খুশি হবেন কে? খুশি হবেন কে? বান্দারে আমার কাছে চাও, ও বান্দা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ চাইলে খুশি হই, দুনিয়ার মানুষগুলো বেজার হয়ে যায়। রাবিয়া বসরির মনিব তেলের ব্যবস্থা চাইলে তেলের ব্যবস্থা করে দেয় নাই। রাবিয়া বসরি নামাজের সেজদায় আমার আল্লাহর কাছে কাঁদতেছেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই সেজদার দরকার আছে কি না? আছে কি না? আল্লাহ কয় সেজদাকারীর কপালটা কত দামি। আমার বান্দার সেজদায় পরে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই মনের আশা পূরণ করে দিব। তবে মনে করবেন না যে আজ 50 বছর ধরে চাচ্ছি আল্লাহ দিই নাই, তো এটা মনে করতে পারবেন না। আপনি চাইতেই থাকবেন, আল্লাহ দুনিয়াতে যদি পূরণ না করে কবরে গেলে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আশা পূরণ হওয়ার দরকার নেই, কবরে যা পাইলেই আমাদের যথেষ্ট। ঠিক কিনা বলেন? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। ঠিক কিনা? কবরে যা যদি সবকিছু পেয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলকে পেয়ে যায়, আর কিছু দরকার আছে? দরকার আছে? কোনো কিছু দরকার নাই। রাবিয়া বসরি মনিবের কাছে তেল চাইলেন, বাতি চাইলেন, দিলেন না। ওই রাবিয়া বসরি সেজদায় পড়ে কাঁদতেছেন। আমার আল্লাহ কয়, বান্দি রে তোর কপালটা বড় দামি করে দিয়েছি রে বান্দি। হে বান্দি, খবরদার বলতে পারবি না আমার কপালটা বড় খারাপ। এ মুসলমান, আজকে নিজের কপাল নিজেরাই খারাপ করতেছি। জীবনে আল্লাহকে সেজদা করে নাই, জীবনে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, বেপরদায় চলিয়া, মিথ্যা কথা বলিয়া, চুগলখুরি করিয়া, মানুষের হক নষ্ট করিয়া, এই দুনিয়াতে খারাপ কাজগুলো করিয়া নিজের কপালটা নিজেই মন্দ করে ফেলতেছি। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা, হে আমার রব, আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করতেছি। কথা বলেন, ঠিক কিনা? নিজেরাই নিজেদের উপরে আমরা জুলুম করতেছি। দোষ দিব কার? কারো দোষ দিতে পারবো? আল্লাহকে দোষ দিতে পারবো? পারবো? আল্লাহ কয়, বান্দারে তোর কপালটা কত দামি, ভালো করে শুনে নাও। এ বান্দা, যখন তোমরা সেজদায় পড়ে গেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কদমটা তোমার কপালের নিচেই বিছায়া দিয়েছি। রাবিয়া বসরি যখন আমার আল্লাহকে সেজদায় পড়ে যখন আমরা আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদার মাঝখানে কপালের মধ্যে, কপালের নিচেই আল্লাহ পাকের কুদরতির পাও দুইটা বিছায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি আমার আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছেন, মাবুদ, যেই মনিবের গোলামি করি, যেই মনিবের বাড়ি কাজ করি, ওই মনিবের কাছে তেলের ব্যবস্থা চাইলাম, দিতে পারে নাই, দেয় নাই। তবে মাবুদ রে, আপনার কাছে চাইলাম, আপনি আমার ঘরটা আলোকিত করে দেন, আমার ঘরটা আলোকিত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা, আমার গোলাম, আমার বান্দি রাবেয়া দুনিয়ার মনিবের কাছে ঘরের বাতির ব্যবস্থা চাইলো, বাতির ব্যবস্থা করে দেয় নাই। আমার গোলাম, আমার বান্দি রাবেয়া আমি আল্লাহর কাছে চাইতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে ভুল করি না।
মুমিনের মনের আশাকে পূরণ করে দেয়? মুমিনের মনের আশা পূরণ করে দেয় কে? সবাই মিলে বলেন। সেজদা করব কাকে? হুকুম পালন করব কার? গোলামি করব কার? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে বলেন, তাই বারে বারে যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহ নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। ওই আল্লাহ নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহু আকবার। কার কুদরতের কদমে? কার কুদরতের কদমে? রাজি আছি তো? সেজদা করতে রাজি আছি? কারা কারা সেজদা করতে রাজি আছি? আল্লাহ আমার লালমনিরহাট পাটগ্রামের মা বোনদেরকে কবুল করে নাও, এই সোহাগপুরের মা বোনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার সোহাগপুরের মা বোনদেরকে এই কোরআনের খেদমত তুমি কবুল করে নাও। আল্লাহ জান্নাতে যাওয়ার মতন আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ দুনিয়াতে সমস্ত মনের আশাগুলো পূরণ করে দাও। হাত নামান। কোরআনের কথা বলে শেষ করা যাবে না? শেষ করা যাবে না। সারা জীবন শুনতেই থাকবো, মজা কখনো ফুরাবে না। ফুরাবে নাকি? ফুরাবে? ফুরাবে না। তবে আমি বলেছি কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু, কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। ঠিক কিনা? মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ, কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। নামাজ দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, নামাজ দিয়ে চালাও সোনার। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? ঠিক কিনা? মারা যাবার পরে বিল্ডিং এ রাখবে, দামি খাটে রাখবে। সোনার মা বোনরা খেয়াল করুন, অনেকেই বলে কপালটা বড় খারাপ, কপালটা বড় মন্দ। আমার আল্লাহ বলেছেন ও বান্দারে না, তোমার কপালটা খারাপ না, তোমার কপালটা মন্দ না। রাবিয়া বসরি সেজদায় পড়ে আমার আল্লাহর কাছে চাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা আমার রাবিয়ার ঘরটা নূরের বাতি জ্বালাইয়া দাও।
কিসের বাতি? মিনাজ জুলুমাতি ইলান নূর, মিনাজ জুলুমাতি। কোরআন আছে যেখানে আলো আছে, কোরআন নাই যেখানে অন্ধকার সেইখানে। আমরা আলো ভালোবাসি না অন্ধকারকে ভালোবাসি? আলো ভালোবাসি না অন্ধকারকে ভালোবাসি? রাবেয়ার মনি রাত 3টের সময় ঘরের দরজা খুলে বের হয়েছে। খেয়াল করে শুনুন, রাবেয়ার মনিব, যেই মনিবের বাড়ি গোলামি করতেন, এই মনিবটা রাত 3টের সময় বের হয়ে গেছে। কানের মধ্যে শুনতে পাচ্ছে রাবেয়া বসরির ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে গল্প করতেছে। রাবেয়া বসরি গুনগুন করে কার সাথে কথা বলতেছে? কার সাথে কথা বলেন? কার সাথে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বন্ধুরে আপনার উম্মতদেরকে বলে দেন, যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। কার কথা? আল্লাহ বলেছেন আমার রাসূলের কাছে। আমার রাসূল বলেছেন, উম্মতেরা গো, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আজকে মুসলমান হইয়া কোরআন তেলাওয়াত করি না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমি আল্লাহর সাথে কথা বলতে হলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করা মানে আমি আল্লাহর সাথে কথা বলা। আজকে মুসলমান কোরআন তেলাওয়াত করে না। মুসলমানদের এই কোরআনটা ঘরের তাকে থাকে, কোরআনের গায়ে ঝুলকালি লেগে যায়, কোরআনের গায়ে মাকড়াশাই বাসা বেঁধে রাখে। টিভিটা প্রতিদিন 3বার করে মোছে, 3বার করে টিভি পরিষ্কার করে। আল্লাহর কোরআনের গায়ে সমস্ত ধুলাবালি ময়লা জমে আছে, কোরআনটা তেলাওয়াত করে না। এই কোরআনটা আল্লাহর কাছে অভিশাপ করে, বলে আল্লাহ এই যে এই ঘরের লোকেরা আমার তেলাওয়াত করে না, যেই ঘরের লোকেরা আমাকে সম্মান করে না, এরা টিভি দেখে কিন্তু আমি কোরআনকে সম্মান করে না। ও আল্লাহ, তুমি কি এই দেশে গজব পাঠাইতে পারো না, যার কারণে এই দেশে মারামারি হয়, খুন খারাপি হয়, অনাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, ভূমিকম্প দিয়া সমস্ত গজব দিয়া এই দেশটা ধ্বংস করে দাও। আজকে মুসলমানের সন্তানরা করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না? যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআনের অনুষ্ঠান হয়, ওখানে কোনোদিন করোনা ভাইরাস আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমাদের উপরে গজব আসতে পারে না, আমাদের উপরে থাকবে আল্লাহ পাকের রহমত। বলেন সুবহানাল্লাহ। কার রহমত? কার রহমত? আল্লাহর ঘরে মসজিদে কোনোদিন করোনা ঢুকতে পারে না, কোরআনের কাছে কখনো করোনা আসতে পারে না। কোরআন হলো রহমত। কোরআনকে বলা হয়েছে, কোরআন রে তুমি কবে এসেছো? কোরআন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। কোরআন রে কোন সময় এসেছো, সময়ের কথাটা বলে দাও। কোরআন বলে দিয়েছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। হে কোরআন, তুমি দুনিয়াতে কাদের জন্য এসেছো বলে দাও। কোরআন বলে দিয়েছে আমি কোরআনটা কাদের জন্য দুনিয়াতে এসেছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? কাদের জন্য? মুমিনদের জন্য। কোরআন যদি রহমত স্বরূপ হয়, যদি এই কথা কোরআনে বলে, তাহলে আমরা মুমিন হতে চাইতো। মুমিন হতে চাইতো। মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কিনা? মুমিন হতে হলে রমজান মাসে রোজা রাখার দরকার আছে কিনা? মুমিন হতে হলে পর্দা করার দরকার আছে কিনা? মুসলমানের মেয়েরা করোনা ভাইরাসের ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা ছন্দ লিখেছি, বলবো? রাগ হবে না তো? আমি নিজে একটা ছন্দ লিখেছি, আমি নিজের চোখে যা দেখেছি, আমার জ্ঞান থেকে তাই লিখেছি। আমি নিজের চোখে দেখেছি মুসলমানের মেয়েরা লম্বা লম্বা চুলগুলো খুলে দেয়, জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দেয়, আর করোনার ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে। ঠিক কিনা?